ওকে, সো আমরা মেইল চিম্পে যে জিনিসটা দেখছি সেটারই একটা অন্যরকম ভার্সন হচ্ছে মেইলার লাইট। তবে এটা একটু গোছানো প্ল্যাটফর্ম, ঠিক আছে। mailerlite.com এ যাবো। মেইলারলাইটে যাওয়ার পর সবার প্রথমে আমাদের জিমেইল দিয়ে সাইন আপ করতে হবে। এবং ইমেল মার্কেটিং এর জন্য খুবই খুবই জনপ্রিয় একটা প্ল্যাটফর্ম, বিশেষ করে ইউএস ইউকে তে এটা খুবই জনপ্রিয়। ওকে, সাইন আপ করতেছি। সো যেহেতু আমার অ্যাকাউন্ট নাই, সাইন আপ করবো। আচ্ছা, সো কোম্পানির নাম আমার নিজের নামে দিব। হ্যাঁ, কোম্পানির নাম মনে করো আবির। একটু দাও তো দ্রুত ইনফরমেশন গুলো। ইমেল দাও, জিমেল, এটা পাসওয়ার্ড। ওকে, ক্রিয়েট। আচ্ছা, সো প্রথমত আমার ইনিশিয়াল অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন আমাদের প্রোফাইলটা সেট আপ করা কমপ্লিট করতে হবে। আচ্ছা, সো এখন আমি মানে প্রোফাইলটা কমপ্লিট করব। কমপ্লিট প্রোফাইলে ক্লিক করো। ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, শর্টে কিছু একটা বসায় দাও। আচ্ছা, টাইম জোনটা ভালো করে দিও, কারণ ইমেলে আসলে আমাদের টাইম জোনটা অনেক ইম্পর্টেন্ট। বিভিন্ন সময় আমরা টাইম অনুযায়ী ইমেল পাঠাবো। টাইম জোনটা ঢাকা আছে, দেখো ড্রপ ডাউনে। মানে এটা কি ঢাকা দিব না ইউএস এর কোনটা দিব? যেহেতু আপাতত যেহেতু আমরা আমাদের দেশ থেকে করতেছি, আমরা ঢাকাতেই। ক্লায়েন্টের কাজ যখন করবো তখন ইউএসএ দিব। ঢাকা ঢাকা হচ্ছে। ভাই মেইলচিম্প আমারটা এখান থেকে হয় নাই, পরে ইউএস এর আইপি থেকে করার পরে নিছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ঢাকা পাওয়া যাচ্ছে না, একদম টপে যত দেখি। ওই যে ঢাকা +6। হ্যাঁ, আচ্ছা, ইন্ডাস্ট্রি যে কোনো একটা দাও এখানে। এটা যাই দাও, এটা সমস্যা নাই। এখানে আসলে জাস্ট পুরো একটা সার্ভে নিচ্ছে আর কি। এখানেও যে কোনো একটা দাও। আচ্ছা, লাস্ট টাইম দাও দাও, যে কোনো একটা দাও। এখানেও যে কোনো একটা দাও। এখানে দাও যে কোনো দুটো তিনটা টিক দাও। আচ্ছা, এখানে হচ্ছে কিভাবে আমরা মানে সাবস্ক্রাইবার গেদার করবো। হ্যাঁ, ইমেল মার্কেটিং। আচ্ছা, নিচে নিচে ড্রপ ডাউন করো। নিচে ড্রপ ডাউন করো, ড্রপ ডাউন করো। হ্যাঁ, ড্রপ ডাউনে মেল চিম দাও। তারপর হচ্ছে দাও ওয়ার্ডপ্রেস। ই কমার্স প্ল্যাটফর্মে দাও শপিফাই বা ই কমার্স। আচ্ছা, তারপর কিভাবে জানছি, গুগল করে জানছি। ডান। নিচে আই হ্যাভ রিড টিক দাও। নিচে আবার টিক দাও। রোবট টিক করো। দেন সেভ। আমাদের প্রোফাইল কমপ্লিট, ঠিক আছে। সিম্পল স্টেপ। হ্যাঁ, সেভ করে দাও। ডান। সো এখন আমাদের অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট পাঠাইতে হবে। রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করো। আচ্ছা, সো এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আর এখানে ওয়েবসাইট চাচ্ছে। সো আপাতত আমাদের ওয়েবসাইট নাই বলে আমরা ইয়া করব। ড্রপ ডাউনে দাও। ওকে, যে কোনো একটা সোশ্যাল মিডিয়া, ফেসবুক পেজ বা এরকম। সবাই একটা ফেসবুক পেজ করে নিও লিস্ট নিজের নামে। আচ্ছা, ইউআরএল এ http বা www দাও। আচ্ছা, টেল আস অ্যাবাউট ইউর বিজনেস লিখো। আমরা উই আর ওয়েব ডিজাইন এজেন্সি। এজেন্সি বানানটা একটু ভুল হয়েছে মনে হয়। ব্যাস, ঠিক আছে। ওকে, নেক্সট। ওকে, ডান। প্রোফাইলটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আচ্ছা, নিচে নামো একটু। ওয়াইটিং দেখাচ্ছে না, ওয়েটিংটা ব্লার, মানে টিক দেওয়া। মানে একটু আগে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল ছিল, ওখানে আমরা অ্যাপ্রুভালে পাঠিয়ে দিয়েছি। রেডি টু সেন্ড এর টিক দেখাচ্ছে। তার মানে আমরা এখন পাঠাতে পারবো, ঠিক আছে। নিচে নামো দেখি।
নিচে তো নামা যাচ্ছে না ভাই। ও আচ্ছা, নিচে নামা যাচ্ছে না, তাহলে অ্যাপ্রুভ হয় না এখনো। একটু ইমেলটা চেক করো তো। ওকে, সো এর পরের স্টেপটা, এখন ইমেল আসে নাই, 24 ঘন্টা টাইম ওরা চাইছে, হ্যাঁ। আচ্ছা, এর বাকি পার্টটা আমি আমার পিসি থেকে দেখাচ্ছি, তোমাদের 24 আওয়ার্সের মধ্যে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের সবার প্রথমে আমরা যে সার্ভিসটা শিখতেছি সেটা ফাইবারের অবস্থা খুবই ভালো। মেইলার লাইট অথবা ইমেল মার্কেটিং দিয়ে সার্চ করলে অনেকগুলো গিগ পাবা, অনেকগুলো কাজ কমপ্লিট করছে, 26, 12, 3, হ্যাঁ। তো এই যে মেইলার লাইটের উপরে তাদের সার্ভিস গুলো ফাইবারে, ঠিক আছে। মেইলার লাইটে আমরা মেইল টিম দিয়ে একটা গিগ করবো, মেইলার লাইট দিয়ে একটা গিগ করবো। তো আমি এখন মেইলার লাইটে আছে, তোমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের পর এখন শুধুমাত্র ড্যাশবোর্ড অপশনটা আছে। অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেলে ক্যাম্পেইন, সাবস্ক্রাইবার ফর্ম, এই অপশনগুলো চলে আসবে, 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। আচ্ছা, সো এখন আমি ঠিক আগের মতো আমাদের মনে করো কিছু কন্ট্যাক্ট পিপল আছে, তাদেরকে আমরা ইমেল পাঠাবো, ঠিক আছে। আমি আচ্ছা ভাইয়া, হ্যাঁ, ইনবক্স ডেলিভারেবিলিটি কোনটার ভালো, মেইলচিম্প না মেইল? মেইলচিম বেটার, বাট মেইলার লাইটও খারাপ না, ঠিক আছে। মানে ফার্স্ট প্রায়োরিটি মেইলচিম্প। হ্যাঁ, ফার্স্ট প্রায়োরিটি মেইলচিম, কিন্তু মেইলচিম আসলে ইদানিং বাল্ক ইমেল পাঠাইতে ঝামেলা করে, 20-30টার উপরে ইমেল একসাথে পাঠাইলে এটা একটা প্রবলেম। যে আমার অ্যাকাউন্টটাও তো ভাইয়া মানে ক্রিটিক্যাল ইরর দেখাচ্ছে, এটা তো আমি একটা রিকোয়েস্ট পাঠাইছি যে হ্যাঁ, মেইলচিম আসলে এখন পেইড আমি প্ল্যাটফর্ম কোনো করে। তাদের ভায়োলেশন করিনি। জি, ওই যে আমরা একটু বেশি ইমেল পাঠাইছি, এটাই ঝামেলা হয়ে গেছে আর কি, হ্যাঁ। তো যাই হোক, 13টা পাঠিয়েছিলেন ভাই লাস্ট ডেতে, 13টা না 15টা জানি পাঠিয়েছিলেন। ওই যে আমাদের ফাইবারের লিংকটা ছিল, সময় তো এটাতে মানে ফাইবারের লিংকটা ছিল, তো এখানে আসলে ওয়েবসাইটের লিংক দিতে হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, ইমেইলে কি কোনো লিংক পাঠানো যাবে না, কোনো হাইপার লিংক দেওয়া যাবে না? মানে এক্সটার্নাল লিংক দেওয়া যাবে না, ওয়েবসাইট লিংক দিতে হবে আর কি, নিজেদের ওয়েবসাইট। ও আচ্ছা আচ্ছা। তো এখন পর্যন্ত তারা রিপ্লাই দিয়ে নেবে, এক সপ্তাহের উপরে হলো। আমি এটা বললাম যে আমি তো কোনো আপনাদের ইয়াতে মানে যে পলিসি ভায়োলেশন করি নাই, এরকম ইমেল পাঠিয়েছি, বাট কোনো রিপ্লাই আসেনি মেইলচিম থেকে। স্টিল আমি ইমেল পাঠাতে পারিনি। ভাই স্প্যাম বক্সে যাচ্ছে কিনা এটা দেখার উপায় আছে কোনো? না, মেইলচিম থেকে পাঠালে কোনোটাই স্প্যাম বক্সে যাবে না, ডাইরেক্ট যাবে, ঠিক আছে। আর আচ্ছা, মেইলার লাইটও মোটামুটি সিমিলার। আর এই মানে অ্যাকাউন্ট ভায়োলেশন ইস্যুর জন্য মেইলার লাইট মানে বেটার আর কি, হ্যাঁ। এই ধরনের কোনো ঝামেলা হয় না। সাবস্ক্রাইবারে গেলাম, ঠিক আছে। আমরা এখন মনে করো সাবস্ক্রাইবারের কিছু পিপল অ্যাড করব, ঠিক আছে, যাদেরকে আমি ইমেল বিষয়টা কি ভাই এরকম মেইলচিম্পে? হ্যাঁ, বলো। মেইলচিম্পে সমস্যা করলে আমরা মেইল অ্যালার্ট ইউজ করব, মেইল অ্যালার্ট ইউজ এই জন্য কি মেইল অ্যালার্টটা আমরা আমাদেরকে একটু জানাচ্ছেন? এটা ছাড়াও মেইলচিম্পে যদি কোনো ঝামেলা করে, হ্যাঁ, মেইলচিম্পে ঝামেলা করলে অবশ্যই মেইল লাইট ইউজ করবা, সিমিলার জিনিস। এছাড়াও অনেক ক্লায়েন্টের আসলে চয়েস থাকে মেইলার লাইট, কোনো ক্লায়েন্টের চয়েস থাকবে মেইলচিম্প, অনেক ক্লায়েন্টের পছন্দ থাকবে অ্যাক্টিভ ক্যাম্পেইন। তুমি একটু ফাইবারের গিগ গুলোতে গেলে দেখবা, এই যে দেখো এখানে সে অনেকগুলো জিনিস দিয়ে চাইছে, মেইলার লাইট, হ্যাঁ, তারপর হচ্ছে কনস্ট্যান্ট কন্টাক্ট, অ্যাক্টিভ ক্যাম্পেইন, সেদিন ব্লু, সেনগ্রিড, এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, সবগুলোই সিমিলার প্ল্যাটফর্ম। আমি দুটো প্ল্যাটফর্ম দেখাচ্ছি, মোটামুটি তোমরা অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতেও মানে হ্যান্ডি হয়ে যাবে, ঠিক আছে। এই যে দেখো অনেকগুলো প্ল্যাটফর্ম সিমিলার। কোনো ক্লায়েন্ট যদি এসে বলে আমি আমার কনস্ট্যান্ট কন্ট্যাক্টে অ্যাকাউন্ট আছে, আমি কনস্ট্যান্ট কন্ট্যাক্ট দিয়ে আমি ইমেল মার্কেটিং করতে চাই, ওকে ফাইন, নিয়ে নিবা, কোনো সমস্যা নেই, সিমিলার একদম। মেইলচিম্প যেরকম, এটা যেরকম দেখবা মেইলচিম্পের সাথে পুরোপুরি মিল। তো সেক্ষেত্রে ওইটার ক্ষেত্রেও তোমাদের সেম, অন্যান্য প্ল্যাটফর্মগুলোর ক্ষেত্রেও সেম। কয় হাজার পাঠানো যায় ভাই? মেইলচিম্পে 10,000 ছিল, স্ক্যান করে যায়। এটাতেও 10,000, 12,000 না ভাই, 12,000 দেখলাম। 12,000, তাহলে তো ভালো। আচ্ছা, আমার তো অ্যাকাউন্ট আছে। ভাই সিআরএম জিনিসটা কি? সিআরএম হচ্ছে তোমার মানে ডেটাবেজ আর কি, হ্যাঁ। তো এই ডেটাবেসটা আসলে তোমার হচ্ছে বিভিন্ন মানে ইনফরমেশন রাখার ডাটাবেস। ধরো স্টুডেন্টদের সিআরএম বলে না, ওরকম আর কি, স্টুডেন্টদের ডাটাবেস। তারপর হচ্ছে সিআরএম আসলে ডাটাবেস বা এই ধরনের টাইপের কোন একটা জায়গা। অনেকগুলো প্ল্যাটফর্ম আছে সিএমএস এর। আচ্ছা, আমি লগ ইন করি। এইমাত্র তো অ্যাকাউন্টে লগ ইন করলাম, কি হলো আবার? তাহলে ভাই মেইলচিম্প বা মেইলার লাইট এগুলোকে আমরা সিআরএম এর সাথে করতে পারবো, কানেক্ট করতে পারবো? হ্যাঁ, পারবা।
আর ভাই স্প্যামে যাচ্ছে কিনা এটা দেখার জন্য কোনো আচ্ছা ওকে, তো দেখো আমরা সবার প্রথমে আমাদের সাবস্ক্রাইবারে যাচ্ছি। আমি কিছু সাবস্ক্রাইবার অ্যাড করব, ঠিক আছে? এখানে অনেক সাবস্ক্রাইবার অ্যাড করা আছে, তোমরা নিজেরাও অ্যাড করে নিতে পারবা অ্যাড সাবস্ক্রাইবারে ক্লিক করে। তো মনে করো আমার এখানে কিছু ইমেইলের লিস্ট আছে, সেখান থেকে আমি আমার কিছু ইমেল এখানে বসাচ্ছি, ঠিক আছে? এইখান থেকে আমি 5-6টা ইমেল কপি করলাম। ডাইরেক্ট ইমেলটা কপি করার পর এখানে দেখো যে কপি পেস্টের একটা অপশন আছে, এখানে আমি ইমেলগুলো পেস্ট করে ইম্পোর্ট। আচ্ছা ফিনিশ, ডান। তো আমার এখানে এখন দেখবা কিছু সাবস্ক্রাইবার ইম্পোর্ট হয়ে গেছে, আগেও কিছু সাবস্ক্রাইবার ছিল, এখনো কিছু সাবস্ক্রাইবার। ওই সবগুলো সাবস্ক্রাইবারকে মিলে আমি এখন একটা মার্কেটিং অ্যাপ্লাই করব, বা আমি একটা ক্যাম্পেইন রান করব। একটা ক্যাম্পেইন মানে একটা ইমেল মার্কেটিং ক্যাম্পেইনে ক্লিক করলাম। এটার বিল্ডারটা অনেক চমৎকার, অর্থাৎ তোমার মেল চিম থেকে অনেক ইজি। তো আমরা সবার প্রথমে ক্রিয়েট ক্যাম্পেইন নামে একটা অপশনে ক্লিক করলাম, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে মনে করো ক্লায়েন্ট বললো আমার আসলে সার্ভিসটা হচ্ছে ওয়েবের উপরে, বা যাই বলুক, বা ধরো প্লাম্বিং হচ্ছে ওর ওয়েবসাইট, ঠিক আছে? প্লাম্বিং মানে হচ্ছে একটা বিজনেস আর কি, হ্যাঁ, যেটা ওই যে কল টল ঠিক করে না, এদেরকে প্লাম্বার বলা হয়। তো স্যানিটারি যে কাজ যারা করে তাদেরকে প্লাম্বার বলা হয়। সো প্লাম্বিং এর উপর মনে করো আমাদের একটা ওয়েবসাইট আছে, ক্লায়েন্ট বললো আমার এই ওয়েবসাইট থেকে তুমি কন্টেন্ট নিয়ে সুন্দরভাবে একটা ইমেল টেমপ্লেট ডিজাইন করো, ঠিক আছে? আচ্ছা, তো সবার প্রথমে আমরা একটা ওয়েবসাইট, কিন্তু তোমাকে কেউ ডাইরেক্ট অফার করবে না, সেক্ষেত্রে আমরা একটা করতে পারি, গেট ফ্রি অডিট। হ্যাঁ, ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে মনে করো, এটা আমি ক্যাম্পেইনের নাম দিলাম, এটা হচ্ছে ইমেইলের সাবজেক্টটা। হ্যাঁ, গেট ফ্রি অডিট ফর ইওর ওয়েবসাইট এন্ড সলভ দ্য ইস্যুস। মানে একটা ওয়েবসাইটে বিভিন্ন প্রবলেম থাকে না, মনে করো তুমি শুরুতে ফ্রি একটা অডিট করে দিবা। ফ্রি অডিট মানে কি, ওয়েবসাইটে যত ধরনের প্রবলেম আছে সব বের করে দিবা। অর্থাৎ তোমার এখানে চেকলিস্ট থাকতে পারে যে স্পিড কেমন আছে, এসইও ঠিক আছে কিনা, ওয়েবসাইটের কন্টেন্ট গুলো অল্টার ট্যাগ আছে কিনা, তারপর ওয়েবসাইটে অনেক বেশি প্লাগইন বা থিম আছে, অনেক কিছু থাকে। তো এরকম আমরা অডিটিং করে দিব, মানে একটা ওয়েবসাইটের কাজ পাওয়ার জন্য তোমার একটা সার্ভিস ফ্রিতে অফার করতে হবে। আমি এরকম একটা সার্ভিস ফ্রিতে অফার করতেছি, এগুলো ক্লায়েন্ট তোমাকে বলে দিবে, ভয় কিছু নাই, কন্টেন্টে যাচ্ছি। আচ্ছা, এখন আমাদের ড্র্যাগ এন্ড ড্রপ এডিটরটা ইউজ করবো। এখানে আরো কয়েকটা এডিটর আছে, ড্র্যাগ এন্ড ড্রপটা সবচেয়ে বেস্ট, ড্র্যাগ এন্ড ড্রপ এডিটরে চুজ করলাম। আচ্ছা, এখন আমরা একটা ইমেইল ক্যাম্পেইন ডিজাইন করব। মনে করো আমাদের যে ওয়েবসাইটটা আছে, এখান থেকে আমরা কন্টেন্ট নিয়ে নিয়ে আস্তে আস্তে খুব সুন্দরভাবে বসাবো। আর এই বিল্ডারটা খুব চমৎকার, এছাড়াও তুমি এইচটিএমএল বিল্ডার আছে, এইচটিএমএল বিল্ডার ইউজ করতে পারো। আর এই বিল্ডারের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ছোট ছোট টেমপ্লেট তোমার করা আছে রেডি। হ্যাঁ, মনে করো আমি এখানে যা আছে না, আমি এটা সব ফালাই দিচ্ছি, ডিলিট ডিলিট ডিলিট, ফুটার সব সময় থাকবে। ওকে, আচ্ছা, ছবি টবি সব ফেলে দিলাম। ওকে, সবার প্রথমে দেখো এখানে লোগো টাইপের কিছু জিনিস আছে, এটা হচ্ছে সিঙ্গেল লোগো, এখানে লোগো প্লাস উইকলি নিউজ লেটার এরকম কিছু একটা জিনিস, যেটা ভালো লাগবে এরকম টান দিবা চলে আসবে, ঠিক আছে? সো আমরা এখানে শুধুমাত্র লোগোই দিব আমাদের। হ্যাঁ, আচ্ছা, সো আমাদের লোগোটা আমরা এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, বা আচ্ছা, লোগোটাকে রিপ্লেস করার জন্য এডিটে ক্লিক করব। এরপর এই যে লোগো দেখাচ্ছে, চেঞ্জ, আপলোড। কি নাম ছিল লোগোটার?
আচ্ছা লোগোটা আপলোড করে দিলাম। তো এই লোগোটা সিলেক্ট করব, সিলেক্ট করলে এই যে লোগোটা চলে আসছে, তাই না? আচ্ছা লোগো যেহেতু চলে আসছে, চাইলে লিংক করাতে পারবা। সেটিংসে দেখো প্যাডিং দেওয়ার অপশন আছে, অ্যালাইনমেন্ট সেন্টার আছে, অ্যালাইনমেন্ট লেফটে নিতে পারবা। সেন্টারে সুন্দর লাগতেছে। লোগো উইডথ 100% দেওয়া। প্যাডিং দিলে কি হবে, এই নিচের দিকে জায়গা পাবে, বটম প্যাডিং, টপ প্যাডিং। ঠিক আছে, ওকে, সেভ। আচ্ছা এই ইমেল টেমপ্লেটটা তিনটা ধরনের হয়। একটা হচ্ছে লিস্ট। লিস্ট মানে কি, দেখো এই যে পুরো ব্যাকগ্রাউন্ডটা সাদা, সাদা ব্যাকগ্রাউন্ডে টানা কন্টেন্ট বসবে। আর কার্ড মানে প্রত্যেকটা স্টেপের পরে দেখবে এরকম অ্যাশ কালারের একটা জায়গা দাগ দেখা যাচ্ছে, তাই না? এই যে অ্যাশ কালারের দাগ, অ্যাশ কালারের দাগ, এটা হচ্ছে কার্ড। আর ফুল উইডথ মানে যতটুকু জায়গা পাবে পুরোটাই সাদা আকারে দেখাবে। আমি যদি একটা ইমেলে ঢুকি, এটা কিন্তু এই যে কার্ড সিস্টেম। দেখো কার্ড মানে কি, এই যে অ্যাশ কালার, এখানে কিছু জিনিস আবার অ্যাশ কালার, আবার অ্যাশ কালার, এরকম। ঠিক আছে, আচ্ছা আরেকটা দেখি। আচ্ছা এটা এক ধরনের। কিছু কিছু দেখবা ফুল উইডথ। ফুল উইডথ মানে হচ্ছে তোমার, মানে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরোটাই হচ্ছে সাদা, যেটা হচ্ছে এখন আছে, পুরোটাই সাদা না? আচ্ছা আমরা কার্ডও দিতে পারি, লিস্টও দিতে পারি। আমার কাছে মনে হয় লিস্টটা সুন্দর। ঠিক আছে, আচ্ছা এখানে ফন্ট চেঞ্জ করতে পারবা, পুরো টেমপ্লেটের নির্দিষ্ট একটা ফন্ট দিতে পারবা, পুরো টেমপ্লেটের ফন্ট চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এরিয়াল, হেলভেসিয়া। ঠিক আছে, ওকে। আর তুমি ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারো। এখানে এখানে আপাতত গ্রে কালার আছে, তুমি এরকম লাইট কোনো একটা কালার দিতে পারো, তাহলে ওই যে পেজের ব্যাকগ্রাউন্ডের কালারটা সেটা হয়ে যাবে। ওকে, এসো খারাপ না। আচ্ছা আমরা ব্লুই রাখলাম। ঠিক আছে, কন্টেন্ট সেটিংসে অনেক কিছু আছে, এখানে কালার টালার চেঞ্জ করা যাবে, বাটনের কালারগুলো চেঞ্জ করা যাবে। আচ্ছা আমি আগে কন্টেন্টটা শেষ করি। আচ্ছা সবার প্রথমে আমি যেহেতু একটা অফার দিচ্ছি, সেই অফারটা কি, এখানে হচ্ছে গেট ইয়োর ওয়েবসাইট অডিট ফ্রি। ঠিক আছে, সেভ। আচ্ছা এখানে একটা লেখা আছে, লেখাটাকে এডিট করলাম। লেখাটাতে বললাম উই আর ওয়েব ডিজাইন কোম্পানি and we are offering free services for now. ওকে ডান, সেভ। সো প্রথম দুটো সেকশন গেল। এবার দেখো এখানে অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট রেডি করা আছে। দেখো এই যে টেমপ্লেট টেমপ্লেট টেমপ্লেট, লাইক যারা ওয়ার্ডপ্রেসে যখন কেউ কাজ করে এরকম এলিমেন্টর বা এরকম ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডার থাকে, জাস্ট টান দিয়ে ওই বিল্ডারটা কাস্টমাইজ করে। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের সবার প্রথম হচ্ছে আমরা কিছু এরকম ওয়ার্ক শোকেস রাখতে পারি। ঠিক আছে, আমরা আগে কি কি কাজ করছি এরকম ওয়ার্ক শোকেস। সো ওয়ার্ক শোকেসের জন্য এরকম ছোট ছোট দুটো ইমেজ নেওয়া যাইতে পারে। আমরা এরকম একটা ওয়ার্ক শোকেস অ্যাড করলাম। ওকে, এখানে ডেইলি নিউজ লেখাটা আছে, তাই না? টাইটেলে দিলাম আওয়ার প্রিভিয়াস ওয়ার্কস, সি সাম স্যাম্পল ওয়েবসাইট ডান বাই আস। না আমরা করছি এরকম কিছু ফ্রি ওয়েবসাইট, দেখো ভাই এটা তো স্যাম্পল, মানে আমরা যখন দিব তখন। এগুলো ক্লায়েন্ট তোমাকে দিয়ে দিবে স্যাম্পল। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা এরপর ভিউ অল একটা বাটন আছে, তাই না? এই যে ভিউ অল, এই বাটনটার লিংক আমি আমার ওয়েবসাইটে পাঠিয়ে দিব। লিংক ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও করো না, ফাইবার বা এরকম লিংক গুলো করলে ঝামেলা হয়। ঠিক আছে, লিংক দিয়ে সেভ করলাম। ঠিক আছে, ভিউ অল দিলে আমার ওয়েবসাইটে চলে যাবে। আচ্ছা এবার আমি কন্টেন্টে আসতেছি। উপরে সেকশনটা ডান, এই কন্টেন্টে বাম পাশে এডিট ক্লিক করলাম। এডিট ক্লিক করার পর একটা ছবি দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা ছবিগুলো কি দিব, মনে করো আমি দুটো স্যাম্পল সাইট দিই। এই একটা স্যাম্পল সাইট, আচ্ছা দুটো স্যাম্পল সাইডের দুটো ইমেজ চেঞ্জ করে দিচ্ছি। আপলোড,
চলে আসছে ছবিটা, সিলেক্ট। তো বাম পাশের ছবিটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এটা কবে করছো, এটা ডেট চাচ্ছে, তুমি চাইলে ডেট দিবা, নাইলে বাদ। কি রিলেটেড কাজ এটা? কিছু লেখা নেই। সিডব্লিউ প্লাম্বিং মনে করো, কোম্পানির নাম দিয়ে দিই আমরা। হ্যাঁ, এই যে যে টাইটেলটা আছে না, এই যে এই টাইটেলটা হচ্ছে এটা, প্লাম্বিং। আচ্ছা, আর এই ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দিই। হ্যাঁ, কপি, যেহেতু এটা একটা ওয়েবসাইট, অর্থাৎ এটা আমরা বানাইছি, সেটা লিংকটা আমরা নিচে দিয়ে দিতে পারি। কিউইস, এই লেখাটা হচ্ছে এইখানে, লিংকটা দিয়ে দিলাম। হ্যাঁ, লিখে দিলাম সুন্দর করে লিংক, তার মানে আমার ওয়েবসাইটের লিংক হচ্ছে এটা। ওকে, এই পাশ কমপ্লিট। এই পাশে যাচ্ছি, সেপ্টেম্বর 1 ফেলে দিচ্ছি, ইমেজটা চেঞ্জ করে দিচ্ছি। ইমেজটাকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এটা কি কোম্পানি? AAAU অগার প্লাম্বিং, জাস্ট কোম্পানির নাম। এই যে দেখো, এখান থেকে কোম্পানির নাম নিচ্ছি আমি। আচ্ছা, এই ওয়েবসাইটের লিংকটা হচ্ছে এখানে পাবো, রাইট বাটন দিয়ে কপি লিংক, ডান। ঠিক আছে, মোটামুটি দুইটা প্রিভিয়াস ওয়ার্ক দেখাই দিলাম। ঠিক আছে, দেন সেভ। আচ্ছা, এরপরে আমাদের এখানে একটা প্রাইসিং টেবিলের মতো একটা অপশন আছে। ঠিক আছে, প্রাইসিং টেবিলে বিভিন্ন প্যাকেজ আছে। আচ্ছা, এই লেখাগুলো আসলে বসানোটা অনেক কঠিন হবে, মানে ঠিক এইভাবে ইমেল টেমপ্লেটে ডিজাইন করাটা টাফ হবে। এরকম টিক দিয়ে দিয়ে আমরা একটা কাজ করি, আমাদের প্রাইসিং টেবিলগুলো একটা স্ন্যাপ নিয়ে নিই। ভাই এই টেমপ্লেট গুলো কিভাবে বানায়, এইচটিএমএল সিএসএস দিয়ে? না, এগুলো ওয়ার্ডপ্রেস দিয়ে করা। আচ্ছা, তোমাদের ব্যাচে আবির খান আছে, ওর সাথে কন্ট্যাক্ট করে আইডিয়া দিবে। আচ্ছা, এইবার আমরা হচ্ছে দুইটা, এখানে আবার দুটো ছবি দিতে হবে। এই টেমপ্লেটটা এখানে আনলাম। আচ্ছা, এখানে দিলাম প্রাইসিং, এখানে আর কিছু দরকার নেই, বা আবার প্রাইসিং। আচ্ছা, প্রথম কার্ডটা চেঞ্জ করতেছি, ছবি আপলোড, সিলেক্ট। আচ্ছা, তো এখানে আমরা তেমন কিছু দিব না, এই সেপ্টেম্বরটা কেটে দিলাম। হেডিং এ আমি বাই নাও দিয়ে দিলাম। ঠিক আছে, এই হেডিং এ বাই নাও দিলে আমাদের একটা লিংকে যাবে, আর ডেসক্রিপশনটা ফালাই দিলাম। ঠিক আছে, এই যে বাই নাও বাটনটা আছে, এখানে একটা লিংক করাই দিব। তাহলে আমাদের এই প্রাইসিং এ বাই নাও এর যে বাটনের লিংকটা আছে, লিংকটা কপি করে ফেললাম। কপি করে আমি এইখানে বাই নাওতে পেস্ট করে দিলাম, ডান। সেকেন্ডটা, ইমেজ চেঞ্জ, আপলোড, সিলেক্ট, সেপ্টেম্বর ফেলে দিলাম, ডেসক্রিপশন ফালাই দিলাম, হেডিং এ বাই নাও দিলাম। বাই নাও দেওয়ার পর আমাদের সেকেন্ড প্রাইসিং যেটা আছে, সেই বাটনটার লিংকটা কপি করলাম, সেই লিংকটা এখানে বসাই দিলাম, ডান। আর সবসময় কোনো লিংকে দিলে ওপেন ইন নিউ ট্যাব দিবা, সেটা বেটার সবসময়। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে ভিউ মোরে আমরা আমাদের ওয়েবসাইটের প্রাইসিং এর পেজটাতে পাঠিয়ে দিতে পারি, মানে আমাদের ওয়েবসাইটে পাঠিয়ে দিতে পারি, আরো যদি সে দেখতে চায়। ভিউ মোডে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে, বা ভিউ অফার। ঠিক আছে, এরকম একটা বাটন দিলাম। আচ্ছা, এই যে বাটনটা দিলাম, এই বাটনটা বিভিন্ন স্টাইল আছে, এই একটা স্টাইল, এই আর একটা স্টাইল, দেখো নিচে দিয়ে একটা আন্ডারলাইনের মতো আসছে, এটা হচ্ছে অন্য একটা ডিজাইন, চারপাশ দিয়ে একটা বর্ডার আছে, তাই না? আচ্ছা, এবার হচ্ছে বাটনের সেটিংস নামে একটা অপশন, এখানে বাটনের সেটিংস এর পর বাটনে ক্লিক করলাম। বাটনের ব্যাকগ্রাউন্ড কালার, মনে করো তোমার এটা ভালো লাগতেছে না, তুমি চাচ্ছ এরকম ইয়েলো টাইপের ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, তারপরে লেখাটাকে আমরা কালো করে দিতে পারি, বর্ডার কালারটা আমরা ব্ল্যাক করে দিতে পারি। ওকে, সেগুলো বাটন। আর টেক্সট যেটা আছে, এটা হচ্ছে এই যে টেক্সট,
টেক্সটের ফন্ট টন্ট দেওয়া আছে, আমি শুধু কালারটাকে ব্ল্যাক করে দিচ্ছি। ফন্টের সাইজটা বাড়াই দিতে পারো, ফন্টের সাইজ 14 আছে, যে প্লাসে ক্লিক করলে বাড়বে। ঠিক আছে, সেভ। তো এইগুলো আমাদের প্রাইসিং। এখন আমাদের মেইন জিনিসটা কি, আমরা ওয়েবসাইটটা ওর ভিজিট করে মানে বিভিন্ন ইস্যু ধরাই দিব। ঠিক আছে, তো তাহলে আমাদের একটা ইম্পর্টেন্ট মানে জিনিস দিতে হবে, আমরা কি কি পয়েন্ট মানে কি কি চেক লিস্টের উপর কাজ করব, বা আমরা কি কি জিনিস সলভ করে দিব। ঠিক আছে, আচ্ছা এইরকম একটা হেডিং আমি একদম ফার্স্টে নিয়ে আসতেছি আমি। ওকে, এখানে ওয়েবসাইটের ছবিটা খুব ভালো হয়েছে, নিচে আমি দিয়ে দিচ্ছি। এখন বাটন একটা চেঞ্জ করছি, সবগুলো চেঞ্জ হয়ে গেছে, এই যে সব দেখছো, এটা হচ্ছে সুবিধা। আচ্ছা এখানে একটা টাইটেল আছে ইন্ট্রোডিউসিং কিছু একটা, এখানে আমি লিখতেছি গেট ফ্রি অডিট নাও। আচ্ছা ফ্রি অডিটে কিছু চেক লিস্ট দিয়ে দিব। চেক লিস্ট মানে পয়েন্ট আকারে কিছু জিনিস দিব। হ্যাঁ, এই যে লিস্ট আকারে দিব। এক, ওয়েবসাইট ডিজাইন ঠিক আছে কিনা। দুই হচ্ছে রেসপন্সিভনেস ঠিক আছে কিনা। রেসপন্সিভনেস মানে বিভিন্ন ডিভাইসে রেসপন্সিভ কিনা ওয়েবসাইটটা। স্পিড, এসইও ঠিক আছে কিনা। তারপরে ওয়েবসাইটের কন্টেন্ট ম্যানেজমেন্ট ওকে আছে কিনা। তারপর ওয়েবসাইটে প্লাগইনস এন্ড থিমস আপডেট ঠিক আছে কিনা। তো এরকম পয়েন্টগুলো ক্লায়েন্ট আমাকে দিয়ে দিবে। হ্যাঁ, আমি অ্যালাইনমেন্টটাকে সেন্টারে করে দিচ্ছি। এই সেন্টারে যায় না কেন, রাইটেও যায় না, যাই হোক থাক তাহলে যেমনে আছে। আচ্ছা এখানে রিড মোর, রিড মোরে আমি আমার ওয়েবসাইট লিংকে পাঠিয়ে দিচ্ছি। তো আমাদের একটা টেমপ্লেট মোটামুটি রেডি। আচ্ছা ডান এডিটিং, টেমপ্লেট রেডি হয়ে গেলে ডান এডিটিং দিয়ে দিবা, তোমার টেমপ্লেটটা এখন সেভ হবে। আচ্ছা এখন আমি সাবস্ক্রাইবার অনেকগুলো অ্যাড করছি, আমার কাছে প্রায় 96টা সাবস্ক্রাইবার আছে। সাবস্ক্রাইবার গুলোকে বিভিন্ন গ্রুপ আকারে অ্যাড করা যায়। ঠিক আছে, আচ্ছা আমরা ওই যে সাবস্ক্রাইবার অপশনে গেছিলাম, সাবস্ক্রাইবারটা নতুন একটা ট্যাব ওপেন করলাম। আচ্ছা আমি এখন নতুন আমি আমার একটা ইমেল অ্যাড করতে চাচ্ছি আসলে, সিঙ্গেল সাবস্ক্রাইবার। আচ্ছা তো আবার সাবস্ক্রাইবারে যাচ্ছি, আমাদের সব সাবস্ক্রাইবার এখানে দেখা যাবে একসাথে। আমার ইমেল কই গেল? আচ্ছা যাই হোক, মনে করো আমরা একজন, দুইজন, তিনজন, চারজন, এই পাঁচজনকে পাঠাবো। ঠিক আছে, তো এই পাঁচজনকে অ্যাকশনে গিয়ে অ্যাড টু গ্রুপ, নতুন একটা গ্রুপের নাম দিলাম ওয়েবসাইট ফ্রি অডিট। মেইলচিম্পে যেটা ট্যাগ এখানে সেটা গ্রুপ। ঠিক আছে, এই নামে একটা গ্রুপ করলাম। ওকে, আচ্ছা এখন এই গ্রুপের মধ্যে সেটা দেখতে পাবা, কিন্তু কথা হচ্ছে আমাকে এখন রিলোড দিলে কন্টেন্ট তো হারায় যাবে রিলোড দিলে। আচ্ছা আপাতত এখান থেকে একটা সাবস্ক্রাইবার চুজ করলাম, 14 জন আছে, একটা গ্রুপ সিলেক্ট করলাম। ঠিক আছে, গ্রুপের ব্যাপারটা তো বুঝতে পারছো। জাস্ট তুমি যেগুলো যাদেরকে পাঠাবা সেগুলো একসাথে সিলেক্ট করবা, সিলেক্ট করে তুমি একটা গ্রুপে অ্যাড করে নিবা। তারপরে সেখানে এইখানে গ্রুপটা চলে আসবে, সেই গ্রুপটা ধরায় দিয়ে রিভিউ এন্ড কনফার্ম। ওকে, মেইল আইডি ইউজ করে কি এফিলিয়েট ইমেল পাঠানো যাবে? হ্যাঁ পাঠানো যাবে অ্যাফিলিয়েট ইমেল। আচ্ছা মেইলচিম্প দিয়েও পাঠানো যাবে? না, মেইলচিম্পে ঝামেলা করবে। ঝামেলা করবে। এবার আমরা প্রিভিউ করতেছি দেখতে কেমন হয়। এই হইলো আমাদের ইমেলটা।
মানে মেলটা যখন তোমার ইনবক্সে হিট করবে ঠিক এরকম দেখা যাবে। ওকে, মোবাইলে দেখলে আরো সুন্দর দেখা যাবে, একদম রেসপন্সিভ, দেখো অটো। খুবই ভালো। লিস্ট ভিউ হওয়াতে ভালো লাগতেছে। আচ্ছা, এখন আমরা নেক্সট শিডিউল করতে পারি। শিডিউল মানে কি, আমি নির্দিষ্ট একটা সময় পাঠাবো। আচ্ছা, এটা এখনই পাঠাইতে পারো, আবার লেটারেও পাঠাইতে পারো। লেটার মানে তুমি বলে দিলা এখন 11 তারিখ, আমি যাচ্ছি 12 তারিখ রাত্রে 9টার সময় যাবে, ঠিক আছে। এই জন্য আমি যে বললাম জিএমটি টাইমটা ইম্পর্টেন্ট, অর্থাৎ আমি যদি এরকম শিডিউল করি তখন আসলে আমার টাইম অনুযায়ী আমি যেখান থেকে আসলে মার্কেটিং করতেছি, ক্লায়েন্টের লোকেশন হলে ক্লায়েন্টের লোকেশনের টাইমটা ইম্পর্টেন্ট অ্যাড করা, ঠিক আছে। আচ্ছা, সাধারণত রাত 9টা হবে কত, 12 আর 9 কত, 21টা, তাই না? আচ্ছা, এখন আমি যদি শিডিউল করে সেন্ড করে দিই তাহলে এই টাইমে চলে যাবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, ডান। আর সেন্ড নাও দিলে এখনই সেন্ড হয়ে যাবে, ঠিক আছে। সবাই কি ক্লিয়ার? ক্যাম্পেইনটা ক্লিয়ার সবাই? হ্যাঁ ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, সাবস্ক্রাইবারও ক্লিয়ার, ক্যাম্পেইনও ক্লিয়ার, তাই না? আচ্ছা, এখন কোন কোন জায়গায় তোমার ওয়েবসাইটে ক্লায়েন্ট বলতে পারে আমি সাবস্ক্রাইবার কালেক্ট করার জন্য আমার ওয়েবসাইটে একটা ফর্ম লাগবে। আমি কি মেল চিম্পে ফর্ম দেখাইছিলাম তোমাদের? না ভাই, ফর্মের ব্যাপারটা হচ্ছে, আমার একটা ওয়েবসাইটে একটা পপ আপ ফর্ম থাকবে। ওই পপ আপ ফর্মের মাধ্যমে আমি ইমেল কালেক্ট করব, এবং কেউ পপ আপ ফর্মটা ফিল আপ করলে সেই ওয়েবসাইটের ফর্মটাতে মানে মানে ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মটাতে আমার ইমেল চলে আসবে। খুব সহজ। কিরকম, এই ওয়েবসাইটে যাচ্ছি, এই যে ওয়েবসাইটে যাওয়ার পর একটা পপ আপ ফর্ম চলে আসছে। এই পপ আপ ফর্মে কেউ যদি এরকম নাম এবং ইমেল দেয় তখন সেটা মেল চিম্পে চলে যাবে। এটা মেল চিম্প দিয়ে তৈরি করা, দেখো যে মেড বাই মেল চিম্প। হ্যাঁ, আচ্ছা, তাইলে এরকম একটা পপ আপ ফর্ম বানাবো এবং আমার ওয়েবসাইটে বসাবো। ওকে, তো ফর্ম নামে একটা অপশন আছে, ফর্মে যাবা। এরপর দেখো এখানে ক্রিয়েট পপ আপ নামে একটা অপশন আছে, ক্রিয়েট পপ আপে ক্লিক করলাম, পপ আপের নাম দিলাম সাবস্ক্রাইব নাও, ঠিক আছে। মনে করো আমার ওয়েবসাইটে সাবস্ক্রাইব করাবো আর কি তাকে। সেভ, সাবস্ক্রাইব করলে সুবিধা কি, তুমি তোমার যখনই কেউ এই পপ আপ ফর্মটা ফিল আপ করবে ফার্স্ট নেম এবং ইমেল দিয়ে, এটা চলে আসবে কোথায়, আমাদের এই যে সাবস্ক্রাইবার যে আছে না, এই সাবস্ক্রাইবার হিসেবে চলে আসবে। তাইলে কি হবে, পরবর্তীতে তুমি ক্যাম্পেইন রান করার সময় যারা যারা তোমার ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করছে তাদেরকে বারবার ইমেল পাঠাতে পারবা। ওকে, রিটার্গেটিং ইমেল পাঠানো যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। তো আমরা এরকমই একটা পপ আপ এখন তৈরি করতেছি। যদি ভাই সিঙ্গেল অপটিন ডাবল অপটিন অ্যাড করা যায় পপআপে? হ্যাঁ, সিঙ্গেল অপটিন ডাবল অপটিন আছে, মানে ইমেল ভেরিফাই করলে তারপর অ্যাপ্রুভ হবে, এটা হচ্ছে ডাবল অপটিন, আর সিঙ্গেল অপটিন তো আছেই। আচ্ছা, ফর্মের জন্য যে কোনো একটা গ্রুপ লাগবে, ঠিক আছে। তুমি যে কোনো একটা গ্রুপ ধরায় দাও, আমি মনে করো অটোমেশন নামে একটা গ্রুপ ধরাই দিলাম, এটা যে কোনো একটা গ্রুপ ধরাইলে হবে। তার মানে তোমার প্রথমে একটা গ্রুপ তৈরি করে নিতে হবে। তার মানেটা কি, আমার ওয়েবসাইটে যখন বসাবো, ওয়েবসাইটে কেউ যখন ফর্ম ফিল আপ করবে এরকম, সে ফর্মের ডাটাটা আমাদের এই গ্রুপের মধ্যে ঢুকে যাবে। এখন একজন আছে, ফর্ম ফিল আপ করলে 2 জন হবে, 3 জন হবে, এটা কি ক্লিয়ার? তার মানে আমাদের এই অটোমেশন বা যে কোনো একটা গ্রুপের মধ্যে গ্রুপটাকে আমি সিলেক্ট করে সেভ এন্ড কন্টিনিউ করব। আচ্ছা, এখন আমি পপ আপ ফর্মটা তৈরি করব। এখানে অনেক সুন্দর সুন্দর পপ আপ ফর্মের টেমপ্লেট আছে। পপ আপ ফর্ম বিভিন্ন জায়গায় দেখা যায়, এই ওয়েবসাইটে পপ আপ ফর্ম পুরো সেন্টারে, তাই না? সেন্টার ছাড়াও অনেক পপ আপ ফর্ম ডান দিকে হয়, দেখো এই যে এটা এবং এটা, এই দুটো কিন্তু ডান দিকে দেখো। আবার নিচে যেগুলো আছে দেখো, এটা এটা এটা, এগুলো কি নিচে ডান দিকে, মানে বটম রাইটে। এই লাইনে যা আছে সবগুলো বটম রাইট, তাই না? এরকম পপ আপটা বিভিন্ন জায়গায় হয়। তো আমরা একটা সিম্পল পপ আপ নিব, এই পপ আপটা নিয়ে একদম মাঝখানে, ঠিক আছে, সিলেক্ট।
আচ্ছা, এখন আমি পপআপ ফর্মটা ডিজাইন করব। ঠিক আগের মতো ড্র্যাগ এন্ড ড্রপ বিল্ডারে যেভাবে ইমেল ডিজাইন করতাম, পপআপের মধ্যে তেমন কিছুই থাকে না, একটা ছবি থাকে এবং তুমি এখানে কি দিতে চাচ্ছ সেই জিনিসটা লিখবা, শেষ। তো আমি এখানে মনে করো সাবস্ক্রাইব নাম আর ইমেল থাকবে, শেষ। শো মি রেসিপি বাটনটার লেখাটা চেঞ্জ করতে চাই, তাহলে পুরো ফর্মটাকে এডিট করতে হবে। ফর্মের এডিটিং প্যানেলে আছি আমি। এই যে দেখো, এটা নিচের দিকেও দেখাইতে পারো, হ্যাঁ, বটমে হাতের ডান দিকেও দেখাইতে পারো, নিচে। এটা একদম পুরো এরকম ফুল পেজ জুড়ে দেখাতে পারো, আবার একদম পুরো লেফট রাইটে পুরো জায়গা জুড়ে দেখাতে পারো। অনেকগুলো স্টাইলে দেখানো যায়, যেটা খুশি সেটা নিবা। উইডথ বাড়াইতে কমাইতে পারবা, দেখো। পপআপটা কতক্ষণ পরে শো করালে ভালো, কত সেকেন্ড পরে? ওয়েবসাইটে ভিজিট করার সাথে সাথে দেখানো উচিত। স্লাইডার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, তাই না? ইমেজটা চেঞ্জ করে দিতে পারো। এটা তো এডিটে ক্লিক করলাম, সরি। এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, যেটা দিবা সেটাই পাবে। ব্যাকগ্রাউন্ড ইমেজ ফেলে দিতে পারো। আর এটা হচ্ছে ইমেজ চেঞ্জ হয়ে গেছে, সেভ। ফর্মের ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা, লাইট ব্লু করে দিতে পারো। আচ্ছা, এই কালারটাই থাক। ফন্ট টোন চেঞ্জ করতে পারবা। আচ্ছা, মনে করো এটা ডান। ফর্মটা ফিল আপ করার পর একটা সাকসেস মেসেজ আসে, সেই সাকসেস মেসেজে কি লিখবো? থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইবিং আস, শেষ। ডান। আচ্ছা, এখানে কিছু সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল শেয়ারের লিংক আছে, এই লিংকগুলো দিয়ে দিবা। আচ্ছা, ইউটিউব লাগবে না, ফেলে দিলাম, ঠিক আছে। দুইটা আইকন, সোশ্যাল মিডিয়া আইকন। আরো সোশ্যাল মিডিয়া আইকন অ্যাড করতে পারো, লিঙ্কডইন দিতে পারো। সেভ, ঠিক আছে। তো ফর্মটা মোটামুটি ডান আমার। পপ আপটা এরকম দেখাবে, সাকসেস মেসেজটা এরকম দেখাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই ফর্মটাকে নেক্সটে ক্লিক করলাম। মনে করো তোমাকে ক্লায়েন্ট এরকম একটা ফর্ম বানিয়ে দেওয়ার পর এটা কতক্ষণ পরে দেখাবে? এটা 0 সেকেন্ড দিয়ে রাখবা, সাথে সাথে দেখাবে। এছাড়া আরো অনেকগুলো কন্ডিশন আছে। পপ আপ ফর্ম ওয়েবসাইটে স্ক্রল করতে করতে 50% যখন আসবে তখন দেখাবে, সেটাও করতে পারো। এখানে 70%, 20%, 100% যাই খুশি তাই দিবা, ঠিক আছে, দিতে পারো আর কি। আবার অনেকে এরকম দেয় ফর্ম, ওয়েবসাইটের পেজটা ভালো লাগে না, এই যে ক্রস দিতে যাচ্ছে তখনই পপ আপটা আসে, শো বিফোর ক্লোজিং দ্য পেজ, এটাও হয়। আপাতত আমি শুধুমাত্র প্রথমটা রাখতেছি, 0 সেকেন্ড ওয়েট করে পপ আপটা দেখা যাবে, শেষ। পেজে ঢুকার সাথে সাথে পপ আপটা দেখা যাবে। আচ্ছা, এখানে আর তেমন কিছু করার দরকার নেই তোমার। এই তিনটেই তো একসাথে রাখা যায়। তিনটা একসাথে রাখা যায়, কিন্তু একটা মানুষ যে ওয়েবসাইটে 50% স্ক্রল করবে এটা কোনো গ্যারান্টি আছে? 50% তো স্ক্রল নাও করতে পারে, তাইলে আমার লস না, সে তো পপটা দেখলো না। ওকে,
ক্লোজিংটা দিতে পারো। যাই হোক আমি প্রথমটাই রাখলাম শুধুমাত্র। এখন 7 কন্টিনিউ দিচ্ছি। আচ্ছা আমাকে একটা কোড দিয়ে দিচ্ছে ওরা, তাই না? এবং এই কোডটা ওরা ওয়েবসাইটের হেড ট্যাগের আগে বসাইতে বলছে। কোডটা কপি করলাম, ভয়ের কিছু নাই, যে কোনো একটা ওয়েবসাইটে আমি ঢুকে দেখাচ্ছি। মনে করো developerszone.net, ক্লায়েন্ট তোমাকে এরকম একটা ওয়েবসাইটের অ্যাক্সেস দিবে, যেহেতু তোমার ওয়েবসাইটে বসাইতে হবে। আচ্ছা ওয়েবসাইটে লগ ইন করে ফেলবে, এরকম আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে। ওকে, আচ্ছা এরপর তোমার একটা প্লাগইন ইনস্টল করা লাগবে। প্লাগইনে গিয়ে অ্যাড নিউ। সাধারণত 80 থেকে 85% ক্লায়েন্টেরই ওয়ার্ডপ্রেস সাইট থাকবে। ওয়ার্ডপ্রেস সাইট থাকলে এরকম প্লাগইনে গিয়ে নতুন একটা প্লাগইন ইনস্টল করতে হবে। ইনসার্ট লিখে জাস্ট সার্চ করবা প্লাগইনে, ইনসার্ট হেডার এন্ড ফুটার, এই প্লাগইনটা ইনস্টল করবা, ঠিক আছে? এবং অ্যাক্টিভ করবা, এটা অ্যাক্টিভ আছে অলরেডি। এই প্লাগইনটা দিয়ে সাধারণত বিভিন্ন কোড বসানো হয়। এই প্লাগইনটা ইনস্টল এবং অ্যাক্টিভেট করার পর তুমি সেটিংসে গেলে ইনসার্ট হেডার এন্ড ফুটার্স নামে একটা অপশন পাবা, সেখানে চলে যাবা। আর আমাকে মেইলার লাইট কি বলছে, এটা হেডারে বসাইতে বলছে। হ্যাঁ, হেড মানে হচ্ছে হেডার। তাহলে হেডারে কিভাবে বসাবো? এই যে ওরাই বলে দিচ্ছে, দেখো হেড, তুমি যদি কোনো কোড বসাইতে চাও হেডে, তাহলে এই বক্সে বসাও। তাহলে এই বক্সে কিছু কোড আছে, থাক বা না থাক, আমি আমার কোডটা পেস্ট করে দিলাম। সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। দেন নিচে সেভ করে দিচ্ছি। জি ভাইয়া। ট্যাগ ম্যানেজার অ্যানালিটিক্স তো এইভাবে বসানো যাবে। হ্যাঁ না, এটা আসলে আমার গুগল, এটা গুগল অ্যানালিটিক্স, মানে গুগল অ্যানালিটিক্স না, এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এর জন্য। মানে এরকম অনেক কোড বসাইতে পারবো আমরা। হ্যাঁ, এরপর আবার যদি এরকম কোথাও বসাইতে হয়, এটা নিজ দিয়ে বসাবা, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কোডটা বসাই ফেলছি। নেক্সট। আচ্ছা ডান। স্ট্যাটাস পজ করা আছে, এটা অ্যাক্টিভ করে দিলাম। ডাবল অপটিন অ্যাক্টিভ করতে চাইলে অ্যাক্টিভ করতে পারবা, বাট ডাবল অপটিন করলে ঝামেলা হচ্ছে। ডাবল অপটিন মানে কি, কেউ একজন সাবস্ক্রাইব করছে, এরকম সাবস্ক্রাইব করার পর তার কাছে একটা ইমেল যাবে, ওই ইমেলে কনফার্ম করার পর তারপর ফাইনালি সাবস্ক্রাইব হবে। অনেকে ইমেলে চাইতে যাইতে চাবে না, এই জন্য ডাবল অপটিন দেওয়াটা বোকামি। আচ্ছা ডান, এখন আমাদের পপ আপটা রেডি। আচ্ছা সো আমার অ্যাকাউন্টটা মানে নট অ্যাপ্রুভ দেখাচ্ছে, যার কারণে পপ আপটা নাও আসতে পারে। তারপর একটু চেক করে দেখি, বাট সিস্টেমটা হচ্ছে এটাই। ভাই এই প্ল্যাটফর্ম গুলো কি শুধু ওয়েবমেইলের সাথে ইন্টিগ্রেট করা যায় নাকি জিমেইলের সাথেও করা যাবে? আমরা তো জিমেল দিয়ে করলাম, অ্যাকাউন্ট জিমেল দিয়ে করছো না, জিমেল দিয়ে করতে পারবা। আচ্ছা ভাইয়া, দশ হাজার। জিমেল দিয়ে বাল্ক ইমেল কিভাবে পাঠানো যায় সেটা কি দেখাবেন? বাল্ক ইমেলের সফটওয়্যার আছে কিছু, বুঝছো? অ্যাটমিক ইমেল সেন্ডার এরকম একটা সফটওয়্যার, বাট এই সফটওয়্যার গুলো না ক্র্যাক হয় না, এটা হচ্ছে সমস্যা। এগুলো তোমার একটা কিনে নিতে হবে লাইফ টাইম। জিমেল দিয়ে তো পাঠানো যায়। হ্যাঁ জিমেল দিয়ে পাঠাতে হবে, ওয়েবমেল লাগবে না। আচ্ছা এটা লোড নিচ্ছে জিমেলে অনেক। ওটার জন্য কি ভাই জি সুইট নিতে হয়? জি সুইটের প্রিমিয়াম জিসুইট নিলে ভার্সন? হচ্ছে তোমার স্প্যামিং হওয়ার চান্সটা কম থাকবে, মেইলগুলো ইনবক্সে হিট করবে, মাসে $6 করে তোমার খরচ হবে। জিসুইটও নিতে পারো যদি তোমার বিজনেস পারপাস। তো আচ্ছা যাই হোক, আমি বলতেছি জিসুইটের ব্যাপার। সবাই তো এটা বুঝতে পারছো, আপাতত আমি কোডটা ফেলে দিলাম, ঠিক এভাবে কাজ করবা। আচ্ছা জি সুইট হচ্ছে আমার, মানে যদি তোমার বিজনেস পারপাস হয়, যেমন আমাদের এখানে আমরা বিজনেস পারপাস একটা
মানে যেমন ওয়েব ব্যাটালিয়নে আমাদের যা আছে সবগুলো হচ্ছে তোমার জি সুইটের আন্ডারে, অর্থাৎ আমরা জিমেইল গুলো সবগুলো জি সুইট দিয়ে নিচ্ছি, যার কারণে আসলে আমাদের ইনবক্সে হিটিং রেটটা অনেক বেশি থাকে, স্প্যাম হয় না, কিছু সুবিধা পাওয়া যায়, বাট মান্থলি $6 খরচ হবে। পার্সোনাল কাজের জন্য দরকার নেই, বাট তুমি যদি মনে করো তুমি কোনো একটা কোম্পানি রান করতে চাচ্ছ, তখন তোমরা জি সুইট ইউজ করবা, তখন তোমরা জি সুইটের সাবস্ক্রিপশন কিনে নিবে। ওই ক্ষেত্রে কত হাজার পাঠানো যায় এবং ইনবক্সে তো ওটা যাওয়ার না, পসিবিলিটি অনেক ওখানে বেশি। ওখানে কিন্তু জিমেইল আনলিমিটেড, হাজারের কোনো লিমিট নেই, ঠিক আছে? এবং তোমার হচ্ছে আনলিমিটেড, এবং সেগুলো হচ্ছে তোমার সবগুলাই হিট করবে আর কি। ওই টোটাল প্রসেসটা কি ভাইয়া আমাদেরকে আচ্ছা, আমি একটা ভিডিও করে দিব না, ঠিক আছে? দেখাশনটা কিভাবে করে, কিভাবে পাঠানো হয়? আচ্ছা, এই হইলো আমার ইমেল, ঠিক আছে? সো আমরা এই পপআপটা বসানোটা কি ক্লিয়ার? জাস্ট আমি পপআপ ফর্মটা বানাইছি, কোডটা ওয়েবসাইটে বসাই, তাহলে কি হবে, আমার ওয়েবসাইটে যখন কেউ এরকম ফর্মটা ফিল আপ করবে, তখন সেই ডাটাগুলো আমার সাবস্ক্রাইবার হিসেবে আসতে থাকবে। ওকে, ক্লিয়ার সবাই? জি ভাই। তাইলে তোমাদের কাজ থাকতেছে দুইটা মেইলারলাইট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাবা, অ্যাপ্রুভ করানোর পর মেইলারলাইটে একটা, মানে তোমাদের লিড থেকে 10টা লিডস অ্যাড করবা, একটা সুন্দর ইমেল টেমপ্লেট বানাবা তোমার পছন্দ মতো। তুমি আমি যেটা করলাম সেটাও করতে পারো, তোমাদের পছন্দ মতো করতে পারো। আর একটা পপআপ ফর্ম বানাবা, পপআপ ফর্মের কোডটা ওয়েবসাইটে বসানোর দরকার নাই, যেহেতু তোমাদের ওয়েবসাইট এখন অ্যাক্সেস নাই। তো তোমরা যেটা করবা, পপআপ ফর্মটা শুধু ডিজাইন করে রেখে দিবা। ঠিক আছে সবাই, ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা কন্টেন্ট স্ক্র্যাপিং দেখব। স্ক্র্যাপিং মানে কি, আমার জুম ইনফো অথবা ডেটা নেজ অথবা ক্রাঞ্চ বেজে আমাদের অনেকগুলো ডাটা আছে, মনে করো নাম, ইমেল, ফোন, ঠিক আছে? তো সিমিলার ফরম্যাট যদি হয়, আমি এভাবে ধরাই দিতে পারবো যে এই প্রথম পেজে যে কয়টা লিড আছে সবগুলার নাম, ইমেল, ফোন, অ্যাড্রেস ধরাই দিব। এবার সে অটোই তোমাকে একটা শীট বানাই দিবে, সেই শীটের মধ্যে সমস্ত ডাটাগুলো স্ক্র্যাপ করে নিয়ে আসবে। এটা একটা সার্ভিস, অর্থাৎ ইমেল মানে যে কোনো ডাটা স্ক্র্যাপিং, শুধু ইমেল না। তোমার ধরো ইয়েলো পেজেসের একটা পেজ আছে, মনে করো ইয়েলো পেজেস, ইয়েলো পেজেসের মধ্যে অনেক অনেক লিড থাকে না, বা ইয়েলপে অনেক লিড থাকে। তো তুমি যে কোনো একটা লিডে দিলাম, তো তোমার কাছে মাল্টিপল ডাটা আছে, এখন তুমি একটা একটা কি কপি পেস্ট করবা এখানে সবগুলো ডাটা? ক্লায়েন্ট বলে দিল আমার এই পেজে যা আছে সমস্ত ডাটা লাগবে, এবং সেই ডাটাগুলোর মধ্যে আমার লাগবে হচ্ছে কোম্পানির নাম, কোম্পানির ফোন নাম্বার, কোম্পানির অ্যাড্রেস, শেষ, আর কিছু লাগবে না। এখন তুমি বলে দিবা আমার এই পেজে যা যা আছে, তুমি আমার কোম্পানির নাম নিবা, নাম চুজ করবা, ওকে বলে দিবা দিস ইজ দ্য নেম, দিস ইজ দ্য ফোন নাম্বার, দিস ইজ দ্য অ্যাড্রেস। তখন সে কি করবে, প্রত্যেকটা সিমিলার খুঁজবে, সিমিলার দেখবে এরকম আরেকটা পাইছে, তখন সে অটোই বুঝে যাবে এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ফোন নাম্বার, এটা অ্যাড্রেস, আবার নিচেরটাতে টাইটেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো নিয়ে পুরোটাকে একটা এক্সেল বানায় তোমাকে দিয়ে দিবে। তো ইমেল এক্সট্রাক্টর একটা সফটওয়্যার, এটা আমার একটা নিজস্ব সফটওয়্যার আছে, আমি এই সফটওয়্যারটা দিয়ে দিব, এবং এটা অনেক কাজের, মানে স্ক্র্যাপিং এর জন্য, যে কোনো ধরনের ডাটাই তোমরা স্ক্র্যাপ করতে পারবা। তাহলে তোমরা মেইলারলাইট দেখে ফেললা, ইমেল মার্কেটিং এর পার্ট আজকে শেষ। ইমেল মার্কেটিং এ আসলে একটা ইমেল টেমপ্লেট তৈরি করা এবং কিছু সাবস্ক্রাইবার অ্যাড করা, সেই সাবস্ক্রাইবারটাকে ইমেল টেমপ্লেট পাঠানোটাকে, পুরো প্রসেসটাকে ইমেল ক্যাম্পেইন বলা হয়। তোমরা যদি একটু ফাইবারটা ঘাটো তাহলে একটা কমপ্লিট আইডিয়া পাবা ওরা কি কি দিচ্ছে। আমরা ইমেল অটোমেশন চালাবো, অটোমেশন মানে কি, আমরা ইমেল ক্যাম্পেইন রান করব, অর্থাৎ একটা ইমেল ক্যাম্পেইন রান করলে সেই ক্যাম্পেইনটাতে কিছু একটা ইমেল টেমপ্লেট থাকে, এবং সেই টেমপ্লেটটা কিছু মানুষের কাছে পাঠাইতে হয় যাদেরকে সাবস্ক্রাইবার বলি। এছাড়া কিছু কিছু ক্লায়েন্ট পপ আপ চায়, হ্যাঁ, দেখবে এদের মধ্যে কেউ কেউ লিখছে যে আমি পপ আপ ফর্ম ইন্টিগ্রেট করে দিব। এই পপ আপ ফর্মটা কি, এটা নিয়ে কোশ্চেন থাকতে পারে। তো পপ আপ ফর্ম মানে আমি বললাম যে ওয়েবসাইটের মধ্যে মাঝখানে হঠাৎ করে একটা জিনিস দেখা যায়, সেখানে নাম আর ইমেল অ্যাড্রেস নিয়ে সাবস্ক্রিপশনের জন্য, সেটাকেই তোমার নিউজ লেটার বা পপ আপ বলা হয়। তো পপ আপটাই হচ্ছে তোমাদের মানে অনেক ক্লায়েন্ট চাইতে পারে, এই জন্য মানে যাতে চাইলে দিতে পারো সেই জন্য, ঠিক আছে? তো এখানে দেখো যে ইমেল ক্যাম্পেইন অটো কি বলতো? অটোমেশন, অটোমেশন যেটা। মনে করো আমি একটা ইমেল টেমপ্লেট পাঠাইলাম, হ্যাঁ, একটা আমি ওই ইমেল টেমপ্লেটের নিচে আবার আরেকটা ইমেল টেমপ্লেট বানাইলাম, ওই সাবস্ক্রাইবারদের কাছে আরেকটা মেইল যাবে, তারা যদি মানে মেইলটা ওপেন করে এই মেইলটা জানবে, এটা ওপেন না করলে অন্য একটা মেইল, এগুলোকে অটোমেশন বলা হয়।
অলরেডি আমি ওটা আমি কি বলে অডিও দিয়ে দেখাইছি অটোমেশনটা। আর email marketing পুরো সবকিছুই email marketing বলা হচ্ছে। আর email campaign হচ্ছে এই যে একটা ইমেইল টেমপ্লেট বললাম, এটা সাবস্ক্রাইবার পাঠানো email campaign বলা হয়। ঠিক আছে সবাই? ভাই ওটা কি ড্রিপ ক্যাম্পেইনের জন্য না? হ্যাঁ, ড্রিপ ক্যাম্পেইনের জন্য। তো তোমরা যে আর ভাই ইমেইল কপি বা অনেক জায়গায় মানে ইমেইল সেলস প্যানেলের সার্ভিস দিচ্ছে, ওগুলা কিভাবে করব? আমাকে কিছু সার্ভিস মানে দেখায়ও আমাকে নেক্সট ক্লাসে আমাকে আচ্ছা আমাকে বলবো ভাই এই জিনিসটা নিয়ে, ঠিক আছে? আহ, আচ্ছা ঠিক আছে। তোমরা সবাই মিলে ঘাটো আর কি। সবাই মিলে হচ্ছে এই যে মেইলারলাইট এবং মেইল টিম দিয়ে সার্চ করে ধরো এটা তোমার ভালো লাগছে, ঢুকার পরে তুমি জিজ্ঞাসা করলা, এটা দেখলা, দেখার পরে মনে হলো যে ভাইয়া এই ট্রিগার ফ্লো জিনিসটা কি, এটা তো বুঝতেছি না, পেমেন্ট ইন্টিগ্রেশন তো বুঝলাম না ভাইয়া, এরকম বিভিন্ন পয়েন্ট বের করো, আমি পয়েন্টগুলো বলে দিব তোমাকে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই।